কমসে কম 200 মন নিচে আর উপরে 250 থেকে 300 মন বেচতে পারি প্রতি সিজনে। যেটা সিজনে শশাটা আমি রেগুলারই করি, প্রতি বছর 4 বার করি। শশার মাধ্যমে অনেক লাভবান। শশা অল্প দিনে উইটা পরে আপনার 2 মাসের ভিতরে যাও এটা 2 অল্প দিনে ফলনটা আমার আদায় পরে। শাক করলে 5,000 টাকা খরচ করে আমি পাইলাম 20-30 হাজার টাকা। আর শশা যদি আমি 40,000 টাকা খরচ করে আপনার 2-3 লাখ পাই, এটা অনেক বেশি না? শশার চাহিদা আপনার যদি সিজন বুঝা করেন যা চাহিদা আছে। তো আমরা বিচারি গ্যাপ, যেমন দেখা গেছে আমরা দেখি রমজান কেমন করছে শশা, তখন দেখলাম রমজান বেশি মানুষ করছে, তখন রমজান আমি বাদ দিলাম। রমজানের মাঝামাঝি সিজনে গেলাম গা, তখন মাঝামাঝি সিজন থেকে আবার আরম্ভ করি, শেষ সিজনে বিক্রি আরম্ভ করি। যদি দেখি না রমজানের ভিতরে শশা গ্যাপ নাই, তখন রমজানের শেষে করি, আবার রমজানের শেষে বেশি। সব থেকে বেশি দাম হইল আপনার শীতকালীন, এই আশ্বিন কাতি মাস শশা করে কম মানুষে, এই জন্য দাম পাওয়া যায় বেশি। মানে ওই যে বৃষ্টি বাদল বেশি, আর আপনার জমি জামা আপনার এই লচ্চা আগুন্যা লাগাইলা, এই সময় জমি ফতির তাহে কম, অনেক জায়গা তেলেই কম করে, এই সময় করলে পয়সা পাওয়া যায়। সিজনের মধ্যে কিছু কম দাম পাওয়া যায়, 500-700 টাকা দর তাহে, 500, 700, 600। আর গড় সিজন কালে তো আপনার যেমন ওখানে এটা গড় সিজন, ওখানে আপনার 2000-2200-1800 টাকা দর আছে। আবার কাতি মাসও গড় সিজন, এই সিজনও আপনার ফলন কমাইলেও পয়সা পাওয়া যায় বেশি। আমি প্রথম মালচিন চারাই করতাম, পরে আমাদের একজন কৃষি অফিসার আছে বাজিতপুর উপজেলার, উনি কইতেছে মালচিনটা করলে ফলন বেশি। তখন আমি বিশ্বাস করতাম না, পরে মালচিন চারা করতাম, এই সময় নিরিয়ে বইরে যেত গা। যেমন দেখা গেছে একটা নিয়ে 2-3টা নিরি দিলে বহু টাকা করছো জায়গা। আর যা সার সুর দেই সব কায়লা গাছে বনে। আর মালচিনটা করছি পরে দেখি আপনার নিরিও লাগে না, আপনার যা বল দিলাম একবারই দিলাম, এই বলই আমার ক্ষেত হয়, ফসল উড়ান যা। পরে হিসাব করে দেখলাম বহুত লাভ। আপনার রোদ্রের তাপ লাগে কম শশার গুড়িতে, গাছের গুড়িতে। আবার দেখা গেছে আপনার শীতকালে আপনার ঠান্ডা জাতীয়টা আপনার এই গাছের গুড়িতে লাগে না, এটা সীমিত তাপমাত্রা দিয়া লাগে সবসময়। 40 যদি তাপমাত্রাতে 20 লাগবো গাছের গায়ে গুড়িতে, আর 20 মালচিনে আটকায় লাগবো। বৃষ্টির সময় বৃষ্টি আটক লাগে, বৃষ্টি আপনার পানি গাছের গুড়িতে জানা। এই তো মালচিনের উপরে পানি গইরা যে ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গার মধ্যে জায়গা, পরে ফাঁকা জায়গার থেকে আস্তে আস্তে আপনার রস টাইনা মালচিনের ভিতরে নেয় বৃষ্টির পানি। সাধারণ শ্বাসের থেকে মালচিনের শ্বাসটা আপনার স্বাদের দিক দিয়ে বলতে পারবো না, তবে মালচিনের শ্বাসটা আপনার ফলনগুলি সুন্দর হয়। মালচিন পদ্ধতির কারণে প্রতি একবার করলে সিজনেরটা তো হিসাব অনেক, একবার করলে আমি এক কানি ক্ষেত করলে আপনার কমসে কম 200 মন নিচে আর উপরে 250 থেকে 300 মন বেচতে পারি। এক কানি ক্ষেতের থেকে আমি 2 মাসে 3 লক্ষ টাকা বেচি। আপনার এইটার ফলন উঠাইছিলাম কাতি মাসও, আপনার ফলনটা উঠছিল ক্ষেতের থেকে 32 দিনে। বীজ লাগানোর পরে জ্বালানির থেকে নিয়া 35 দিনের দিনও তুলন যা। এর ভিতরে জাত আছে, বিভিন্ন জাত আছে, ইমুন জাত আছে আপনার 40 দিনও তুলন যা, ইমুন জাত আছে 45 দিনও তুলন যা। আমি এই জমিটা 5 দিন হয়েছে আপনার রোপণ করছি, গেছে কালকা জ্বালায় উঠছে শশা। এই শশাটা আর 30 থেকে 32 দিন গেলে আমি শশাটা উড়ানো যাবো। একদম কম সময়ের মধ্যে উঠলে একমাত্র শশাই উঠে, মানে এত কম সময় আর কোনো ফসল নাই। এই যে বলতেছেন যে মালচিনে কি উপকার, দেখছেন এই যে বন, এই বনগুলি এই পাকা জায়গাটার মধ্যে নিরাইলাম, এটা কামলা লাগতো না, আমরা নিজেরা নিলাম। আর এইগুলির মধ্যে তো বন হইতে পারবি না, এই জন্য আমি মালচিন ব্যবহার করি।